হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি এরকম ঝুরঝুরে এগ ম্যাগি বানিয়ে দেখাবো। এই রকম ভাবে ম্যাগি বানালে খেতে খুবই টেস্টি হয়। এগ ম্যাগি বানানোর জন্য সবার প্রথমে ম্যাগি সেদ্ধ করে নিতে হবে। ম্যাগি সেদ্ধ করার জন্য আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এই ফুটন্ত জলের মধ্যে ম্যাগি দিয়ে দিচ্ছি। আমি এখানে 14 টাকার 2 প্যাকেট ম্যাগি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। ম্যাগি সেদ্ধ করার জন্য 1.5 চামচ মতো নুন দিয়ে দিতে হবে। 2 মিনিট মতো ম্যাগি সেদ্ধ করে নিতে হবে। এর থেকে বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না, কারণ ম্যাগি বেশি সেদ্ধ হয়ে গেলে ঝুরঝুরে হয় না। 2 মিনিট পর ম্যাগি সেদ্ধ করা হয়ে গেছে। এবার এগুলোকে ছেঁকে নিচ্ছি। এবার এগুলোকে ঠান্ডা করার জন্য রেখে দেব। ম্যাগি বানানোর জন্য একটি কড়াইতে তেল নিয়ে নেব। তেল গরম হলে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে মোটামুটিভাবে 1 থেকে 1.5 মিনিট মতো ফ্রাই করে নেব। পেঁয়াজ এখানে বেশিক্ষণ ফ্রাই করা যাবে না, একটু কাঁচা কাঁচা রাখতে হবে। 1 থেকে 1.5 মিনিট পর পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। সাথে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ি ও সাথে রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। এবার সবগুলোকে একটু ভালো করে নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দেব টমেটো কুচি, সাথে দিয়ে দেব কেটে রাখা গাজর আর দিয়ে দেব বিনস। এবারে গাজর ও বিনস কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম ও কেটে রাখা বাঁধাকপি। সবগুলোকে মোটামুটিভাবে 2 থেকে 3 মিনিট মতো নেড়ে নিতে হবে, তাহলে সবজিগুলো একটু সফট হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে। এবারে 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। মশলা ও সবজিগুলো একসাথে মিশিয়ে নেব। সবগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে ডিম দেওয়ার জন্য এগুলো একটু সাইড করে নেব। সাইড করে নিয়ে আমি এখানে 2টো ডিম দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম দেবেন। ডিম দিয়ে এরকমভাবে ঘেঁটে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ঝুরি ঝুরি না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত নেড়ে নিতে হবে। এবারে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এই দেখতেই পাচ্ছেন কেমন ঝুরি ঝুরি হয়ে গেছে। এবারে ডিম ও সবজিগুলো একসাথে মিশিয়ে নেব। এইভাবে মশলাগুলো বানিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা ম্যাগি দিয়ে দেব। এরপর ম্যাগি ও মশলাগুলো ভালোভাবে 1.5 থেকে 2 মিনিট মতো মিশিয়ে নিতে হবে। এবার ম্যাগিগুলো খুব ভালোভাবে সবজির সাথে মিশে গেছে ও ভালোভাবে গরমও হয়ে গেছে। এখন এর মধ্যে নুন কম হয়ে গেছিল, তাই 1 চামচ মতো নুন দিয়ে দেব। এবার নুনটা মিশিয়ে নিতে হবে। ফাইনালি আমাদের ম্যাগি রেডি ও এটাকে ফিনিশ করব পেঁয়াজ কলি দিয়ে। এবার ম্যাগিটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি।